প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আপনাদেরকে জানাবো টাইটানিক সম্পর্কে 10টি অজানা তথ্য। টাইটানিক বা আরএমএস টাইটানিকের মর্মান্তিক দুর্ঘটনা সম্পর্কে আমরা সবাই জানি, যেখানে 2224 জন মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু এই টাইটানিকের কিছু অজানা তথ্য রয়েছে যা আমাদের সকলের কাছেই প্রায় অজানা। সেই সকল অজানা তথ্য নিয়েই আজ আমাদের ভিডিও। 1. টাইটানিকের ডিজাইনের ভুল ত্রুটি। টাইটানিককে যখন বানানো হয় তখন এটিকে আনসিঙ্কেবল বলা হয়। এর অর্থ হলো এটি কোনোদিনও ডুবতে পারে না। এর কারণ হলো টাইটানিকের প্রতিটি কক্ষ বায়ু নিরোধক ছিল। তার মানে যদিও কোনো কারণে টাইটানিক আঘাতপ্রাপ্ত হয়, তাহলেও জল এক কক্ষ থেকে অন্য কক্ষে যেতে পারবে না। কিন্তু এই বায়ু নিরোধক কক্ষ বানানোর সময় ভুল ত্রুটিগুলোকে উপেক্ষা করা হয়, আর এই কারণেই এই আনসিঙ্কেবল জাহাজটি তলিয়ে যায়। 2. দ্য মিউজিশিয়ানস। টাইটানিক একটি ব্রিটিশ যাত্রীবাহী জাহাজ ছিল, যেটি উত্তর আটলান্টিক মহাসাগরে 14 এপ্রিল 1912 সালে সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্ক সিটির প্রথম যাত্রাপথে একটি হিমশৈলের সাথে সংঘর্ষ হয়। এই সংঘর্ষের পর টাইটানিকের ক্যাপ্টেন সবাইকে আদেশ দেন যাতে ওনারা একে একে লাইফ বোর্ডে উঠে পড়েন। যাত্রীদের শান্ত রাখার জন্য ক্যাপ্টেন মিউজিশিয়ানদের আদেশ দেন যাতে তারা মিউজিক বন্ধ না রাখে। যখন জাহাজে জল ঢুকতে শুরু করে তখন জাহাজের ডেকের উপর যাত্রীদের ভিড় বাড়তে থাকে। বিক্ষিপ্ত যাত্রীদের দেখে মিউজিশিয়ানরাও ঠিক করেন তারা লাইফ বোর্ডে উঠে পড়বেন, কিন্তু যখন তারা বুঝতে পারেন জাহাজের লাইফ বোর্ডের সংখ্যা যথেষ্ট নয়, তখন তারা সিদ্ধান্ত নেন তারা শেষ পর্যন্ত গান গাইতে থাকবেন। এভাবে তারা তাদের জীবন উৎসর্গ করেন। 3. জাহাজটি তৎক্ষণাৎ ডুবে যায়নি। হিমশৈলের সাথে সংঘর্ষের পর টাইটানিকের মধ্যে ধীরে ধীরে সমুদ্রের ঠান্ডা জল প্রবেশ করতে থাকে। এই জাহাজটি 2 ঘন্টা 40 মিনিট সময় লাগায় পুরোটি ডুবে যেতে। টাইটানিকদের যাত্রীদের হাতে যথেষ্ট সময় ছিল তাদের জীবন বাঁচানোর, কিন্তু লাইফবোর্ডের অভাবে বেশিরভাগ যাত্রীদের তাদের নিজের জীবন আহুতি দিতে হয়। 4. লাইফবোট। টাইটানিকে প্রায় 60টি লাইফবোট রাখার ক্ষমতা ছিল, কিন্তু যেহেতু টাইটানিকে বানানোর সময় বলা হয়েছিল এটি কোনোদিন ডুবতে পারে না, তাই এই জাহাজের ডিজাইনাররা কম সংখ্যক লাইফবোট রেখেছিল। টাইটানিকে মাত্র 20টি লাইফবোট ছিল, যা পরিমাণ মতো লাইফবোটের 1/3। একটি লাইফবোটে 40 থেকে 65 জন যাত্রী বহন করার ক্ষমতা রাখে, কিন্তু সঠিক গাইডের অভাবে একটি লাইফবোট মাত্র 20 থেকে 25 জন যাত্রীকে নিয়ে রওনা হয়, যেখানে প্রতিটি লাইফবোটে আরও 40 জনের জায়গা ছিল। 5. টাইটানিকের প্রধান শেফকে 2 ঘন্টা সাঁতার কাটতে হয়েছিল। যখন টাইটানিকের প্রধান শেফ জানতে পারেন যে টাইটানিক ডুবতে চলেছে, তখন তিনি নিজের প্রাণের কথা চিন্তা না করে প্রতিটি লাইফ বোটে যথেষ্ট খাবার তুলে দেওয়ার চেষ্টা করে। সব বোটে খাবার পৌঁছে দেওয়ার পর তিনি 1 বোতল হুইস্কি খেয়ে সমুদ্রে লাফিয়ে পড়েন। প্রায় 2 ঘন্টা আটলান্টিকের কনকনে ঠান্ডা জলে সাঁতার কাটার পর তিনি একটি লাইফ বোটে পৌঁছান। 6. টাইটানিকের লাইফ বোট ড্রিল বাতিল করা হয়। লাইফবোট ড্রিল হলো এমন একটি ব্যাপার যেখানে সমুদ্রের মধ্যে কোনো হিমশৈল থাকলে কিছু ছোট নৌকা আগে থেকে পাঠিয়ে তা ধ্বংস করে দেওয়া হয়। যে রাতে টাইটানিক ডুবে যায় সে রাত্রে কিছু জাহাজ থেকে সতর্কবার্তা এসেছিল টাইটানিকের ক্যাপ্টেনের কাছে যে সমুদ্রে অনেক হিমশৈল ভাসতে দেখা গেছে, কিন্তু এই সতর্কের পরও ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথ এটিকে উপেক্ষা করেন এবং জাহাজ না থামিয়ে এগিয়ে যাবার নির্দেশ দেন। 7. আটলান্টিক মহাসাগরের জল প্রচণ্ড ঠান্ডা ছিল। যে রাতে জাহাজটি ডুবে যায় সমুদ্রের জল কনকনে ঠান্ডা ছিল। সমুদ্রের জলের উষ্ণতা ছিল -4 ডিগ্রি, আর এটাই প্রধান কারণ ছিল বেশিরভাগ মানুষের মারা যাওয়ার। যে সকল যাত্রী লাইফ বোটে যাওয়ার জন্য পানিতে লাফ দিয়েছিলেন তারা বোটে পৌঁছানোর আগেই হাইপোথার্মিয়ার শিকার হয়ে মারা যান। 8. তৃতীয় শ্রেণীর যাত্রীদের বাথরুম শেয়ার করতে হতো। তৃতীয় শ্রেণীর প্যাসেঞ্জারদের জন্য টাইটানিকে মাত্র 2টি বাথরুমের ব্যবস্থা ছিল, যেটি 700 মানুষ ব্যবহার করত। 9. বেশিরভাগ মৃতদেহই পাওয়া যায়নি। টাইটানিকে 1500-এর বেশি মানুষ মারা গিয়েছিলেন, যার বেশিরভাগ মৃতদেহ পাওয়া যায়নি। মাত্র 306 জনের মৃতদেহ খুঁজে পাওয়া গিয়েছিল। 10. টাইটানিকের ধ্বংসাবশেষ আবিষ্কার। টাইটানিক জাহাজ সমুদ্রের নিচে তলিয়ে যাওয়ার পর এটি সমুদ্রের নিচে হারিয়ে যায়। এর ধ্বংসাবশেষটিকে 73 বছর পর সমুদ্রের নিচে পাওয়া যায়। আরও এমন রহস্যময়, রোমাঞ্চকর এবং অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন।